হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 24 তারিখ, সোমবার। বাজছে এখন দুপুর 12টা, একদম পাক্কা 12টা বাজে। আর আজকে আমাদের কলেজে রয়েছে একটা অনুষ্ঠান, মানে আমাদের 6th সেম যারা আছে সিনিয়ররা, তাদের আজকে ফেয়ারওয়েল আছে, চলে যাবে। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আছে, তো সেখানে আমার একটা ছোটো নাচও আছে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমি একটা প্যাক বানিয়ে নিয়েছি। বেসিক্যালি প্যাকটা আমি মাকে হচ্ছে যেদিন কোনো অনুষ্ঠান থাকে সেদিনই, বাট এটা ডেইলি ইউজ করা যায়। এটা বেসন, মধু আর হচ্ছে কী দিলাম, আর দুধ, এই তিনটা দিয়ে মিক্সচারটা বানাচ্ছি। এখানে আমার প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে, আমাকে এখন এসে শাড়ি পরতে হবে। তো আমি যাই, গিয়ে এখন স্নান টান সেরে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমার ভূত লাগছে। এখানে আমার খাওয়া দাওয়া ডান, আর আমি এখন আই মেকআপটা করছি। আমার এই শাড়িটা মায়ের শাড়ি, আর সরস্বতী পুজোর সময় পরেছিলাম। সরস্বতী পুজোর সময় তো তোমাদের দেখায়নি, তাই ভাবলাম এখনই পরা যাক। তো ঠিক বাড়ি থেকে বেরোনোর সময় আমার চশমার কাজটা ভেঙে যায়, তার জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ মাথাটা বড় টেনশন চলেছিল আমি চশমা ছাড়া এতটা দূর কলেজে কীভাবে। তো আমরা তো কলেজ চলে এসেছি। এই যে এখানে প্রিয়া রয়েছে, ওকে বহুদিন পর তোমরা ব্লগে দেখছো। এর পিছনে একটা অনেক বড় কাহিনী আছে। বলতে কাহিনীটা একটা ছোটো করে বলতে বল। আমি শাড়ি পরে আসি। তোর শুধু এতদিন আমার ব্লগে নেই কেন সেইটা বল। ও আচ্ছা, বল বল। কারণ তুই সাথে আমার ঝগড়া হয়ে গেছে। হ্যাঁ, ঝগড়া কেন কিছু তুই করেছিলিস। যাই হোক, এখন আমরা একটু রিহার্সালটা করে নিচ্ছি। ও তো করবে না বলছে, জানি না কেন। রিহার্সালটা করি, একটু পর থেকে প্রোগ্রামটা স্টার্ট করবো। তুই বল, আমি কি বলবো। ও ঝগড়া করেছে, এখন নাচটা একটু প্র্যাকটিস করি। এই যে রিগ্রেট করা কাকে বলে দেখুন। সবাই শাড়ি পরে এসছে ডিপার্টমেন্টের, আর ও একমাত্র চুড়িদার পরে এসছে। আর বল তো ডায়লগটা, শাড়ি পরে এলে ভালো হতো। কিছু করার নেই, চলো। এই রুমে আমাদের হবে না, আমাদেরকে যেতে হবে এখন ওই দিকের বিল্ডিংয়ে একটা। এবার ওই দিকের বিল্ডিংয়ে যাবো, কারণ আমাদের প্রোগ্রাম ওই দিকের বিল্ডিংয়েই হবে। প্রিয়া লাইট জ্বালাচ্ছে দেখুন। এই বাবা, ই বাবা, ফ্যান অফ করে দিলে কেন? এ বাবা, আবার দেখি দেখি, কি বাবা। তো এখানে আমাদের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ সিনিয়ররা সব ঢুকছে। আর আমাদের কলেজে, আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট এই ফেয়ারওয়েল অনুষ্ঠানটা চালু করলো। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবার আর থেকে আস্তে আস্তে হবে। তো আমরা এই জন্য খুব এক্সাইটেড ছিলাম যে প্রোগ্রামটা কেমন হয়ে দাঁড়ায়। সেখানে আমার মেম্বার উচ্চতম পড়াশোনার মধ্যে থাকবে, কেউ আরও অনেক দায়িত্ব পালন করতে হবে। এই 20 বছরে তোমাদেরকে আমরা কতটা দায়িত্ব আমরা শেখাতে পেরেছি, সেটা পরবর্তী জীবনে তোমাদের যা মনে করতে পারি যে এই বছরে, তারপরে আরেকজন এই বছরে। এখনো অনেক অনেক বহু আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে রাস্তায় যখন দেখা হয়। এবার সিনিয়ররা কেক কাটবে। সবাই এখন কেক কাটবে এখানে। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের সিনিয়র দাদা দিদিদের জন্য আমরা কিছু গিফটের ব্যবস্থা করেছিলাম। তো স্যার ম্যাডামরা সেটাই তাদের হাতে তুলে দিচ্ছেন। তারপর আমাদেরই এক বন্ধু মনীষা, ও একটা নিজে লেখা ভূতের গল্প আমাদের সকলকে প্রেজেন্ট করে শুনিয়েছিল। এরকম হাসি মজা করতে করতে আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ হচ্ছিল। তার মধ্যে আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে কেক, যে কেকটা কিছুক্ষণ আগে সিনিয়ররা কাটলো।
এই অনুষ্ঠানে আমি একটা ছোট্ট পারফরমেন্স করেছিলাম, জিয়া তুই ছাড়া গানে একটা নাচ প্রদর্শন করেছিলাম। তো তোমরা যদি দেখতে চাও পুরোটা আমাকে কমেন্টে জানিয়ে আমি আলাদাভাবে পোস্ট করব। লাগে না আজ জিয়া চায় হৃদয় তোর সারা দিনটাকে আরও স্পেশাল আর মেমোরেবল করে তোলার জন্য আমরা সিনিয়রদের জন্য একটা ছোটোখাটো গেমসের আয়োজন করেছিলাম। এটা হচ্ছে পাসিং দ্য গিফট বা এরকম কিছু একটা নাম ছিল। তো অ্যাকচুয়ালি এটা যার কাছে যাবে তাকে সেই চিরকুটের ভেতর যেটা লেখা আছে সেটা করে দেখাতে হবে। তো তোমরাও দেখে নাও একটু গেমগুলো। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র হতে বৃষ্টি পড়ে, বাঁশের কোণে পাতা নাড়ে, বাঁশের কোণে পাতা নাড়ে, দশা মাটি বলে। পাসিং দ্য গিফট গেমটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে ছোটোখাটো কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা মাঝে বলার, যেটা হচ্ছে আমি আমার নাচের ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে অ্যাড করেছি, কারণ পুরো নাচের ভিডিওটা দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তাই তোমরা যদি আমাদের নাচের ভিডিওটা পুরোটা দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আলাদা একটা ভিডিও করে এটা অবশ্যই পোস্ট করব। তো এখানে আমরা ছোটোখাটো একটু খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম সিনিয়রদের জন্য, স্যার ম্যামেদের জন্য, নিজেদের জন্য। সেটা হচ্ছে পরোটা আর চিকেন কষা। তো সেটাই আমরা সবাই মিলে এখানে নিজেদের মধ্যে আমাদের প্রোগ্রাম ডান, প্রোগ্রাম মানে অনুষ্ঠান। তো এখন আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। এটা রয়েছে এগরোল মেবি, আর এখানে কিছু একটা রয়েছে, কি আছে দেখতে থাকবে। ও আচ্ছা চিকেন আছে। আমরা একটা ভাঙা ফুল পেয়েছি, নেবি? বাবা, বাড়ি যাবি তো? আমরা বেরিয়ে গেছি এখন, চুলে খোপা করে নিয়েছি আমি, এদিকে প্রিয়াও করেছে। এখন যাবো হচ্ছে স্টেশনে। আর এখানে আমি তোমাদের সাথে আমার আউটফিটের ফুল লুকটা শেয়ার করে দিলাম, কেমন লাগছিল অবশ্যই জানিও। কি সুন্দর লাগে, দেখি দেখি টাকা। তা আমাদের এই ফেয়ারওয়েল অনুষ্ঠানটা ছোটোখাটোভাবে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ সকালে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।